বাগাট বাজারে দেখেন চমৎকার একটা দেশি গরু বিক্রি করে দিচ্ছেন নাকি? কত বিক্রি করছেন? 46,000 46 146। এই যে এই কাকা নিচে নাকি দর্শক? এই যে এই কাকা নিচে 146,000-এ দর্শক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, আজকে চলে আসছি হালুয়াঘাট গরুর হাটে। যেহেতু ঈদের আগে এটাই শেষ বাজার হালুয়াঘাটের, আজকে বেশ দেখা যাচ্ছে জমজমাট হয়ে উঠেছে এই হালুয়াঘাট গরুর হাটের বাজারটি। দর্শক, এই বাজারটি বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং হালুয়াঘাট উপজেলার সদরেই এই হাটটি বসে। সপ্তাহে একদিন বসে, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা বেশ জমজমাট থাকে। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই হালুয়াঘাট বাজার থেকে দেশীয় গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবে। দর্শক, এদিকে বেশ চমৎকার একটা গরু কিন্তু নিয়ে আসছে কাকা। কাকার কাছ থেকে শুনবো যে গরুর বাজারটা আজকে কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আপনার হাতের তো এগুলো হাতের গরু। দর্শক, কয় দাঁত হয়েছে কাকা? দুই দাঁত। দুই দাঁতের গরু, মাশাআল্লাহ। কালারটা একদম চমৎকার একটা কালার কিন্তু নিয়ে আসছে। আজকে কি হালুয়াঘাটের মানে ঈদের আগে শেষ বাজার? আজকে শেষ বাজার। কত দাম চাইতেছেন? 10 চাইতেছি। 110 পরে আজকে দামটা মরছে কিছু? 85। শুধু 85? গরুর বাজার কি একটু মন্দা নাকি? একটু মন্দা। দর্শক, শুধু 85,000 টাকা দাম হচ্ছে। 110 কিন্তু কাকার চাওয়া দাম। এপাশে কিন্তু আরেকটা গরু কিন্তু নিয়ে আসছে কাকা। ভালো আছেন? আপনার হাতের কাকা? হাতের। দর্শক, আমি চেষ্টা করব যতটুকু পারি একদম গৃহস্থের কাছ থেকে গরুর দরদামটা দেখানোর। ব্যাপারীর কাছে একদম মানে যেতেই চাচ্ছি না, আজকে দেখানোর চেষ্টা করবো গৃহস্থের কাছ থেকে। এই যে দেখেন, কয় দাঁত হয়েছে কাকা? দুই দাঁতের। মানে অনেক সুন্দর একটা গরু কিন্তু নিয়ে আসছে, দেশীয় গরু। কত দাম চাইতেছেন? 115। পরে দাম কেমন উঠছে আজকে? 90 পর্যন্ত উঠছে। যেহেতু বেলা এখনো আছে, বাজার জমতে শুরু করতেছে, মোটামুটি আরো একটু দাম আশা করা যায় নাকি? আশা করা যায়। দর্শক, আমি এপাশ থেকেও একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। পুরা মাঠ জুড়েই কিন্তু গরু, প্রচুর গরু কিন্তু নিয়ে আসছে। যেহেতু খোলা মাঠ, আজকে রোদের তাপটা বেশি, রমজান মাস যেহেতু চলতেছে, মানুষের প্রচুর কষ্ট হচ্ছে এই রোদে গরু নিয়ে আসা। তারপরেও আজকে আপনাদের সামনে আজকে এই হালুয়াঘাট থেকে যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতি অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গরুর বাজারগুলো। দর্শক, আমি আগেও বলছি যে আজকে মূলত দেখানোর চেষ্টা করব গৃহস্থের কাছ থেকে গরুর দামগুলো। ব্যাপারীর কাছে আজকে মোটামুটি মানে যেতেই চাচ্ছি না, একদম গৃহস্থের কাছ থেকেই দেখানোর চেষ্টা করবো। দেখেন, এই পাশে বেশ চমৎকার একটা দেশীয় সার কিন্তু নিয়ে আসছে। সাথে যে এই পাশে কলা পানি খাওয়াচ্ছে, যেহেতু রোদের তাপটা একটু বেশি আজকে। হ্যাঁ, প্রচণ্ড তাপ কিন্তু যাচ্ছে। কয় দাঁত হয়েছে ভাইয়া? দুই দাঁত। দুই দাঁতের নিজের হাতের পালা গরু। এই যে দেখেন, হালুয়াঘাট বাজারে নিয়ে আসছে। কত দাম উঠছে ভাইয়া? 150 পর্যন্ত দাম উঠছে। আপনি নিয়ত কত আসছিল? 170। দর্শক, চমৎকার এই গরুটার ভাইজানের নিয়ত 150 পর্যন্ত দাম উঠছে আজকে। যে পাশেও কিন্তু আরেকটা অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছে। ওইটা কি কাকা আনছেন? দর্শক, আমি ওই পাশে একটু কাকার কাছ থেকে দেখি। এই যে এখানে কিন্তু মানে পরামর্শ চলতেছে। আমরা দেখতে পাচ্ছি গরুর হাটে আসলে বিশেষ করে কানাকানি বেশি হয়। কাকা নিয়ে আসছে বেশ একটা চমৎকার একটা গরু। ভাই আনছেন এটা? দর্শক, এই দেখেন, কয় দাঁত হয়েছে ভাই? 6 দাঁত। 6 দাঁতের দেশি গরু। এই যে দেখেন, আজকে দেশি গরুর সংখ্যা কিন্তু বেশ অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এই হালুয়াঘাট বাজারে। কাকা, হ্যাঁ, দাম কেমন উঠছে? দাম কইতাছে তো এই যে 120 থেকে 120 ভাঙ্গিয়া বলতেছে। আপনি নিয়ত কত করছিলেন? আমার নিয়ত আছে 40। 140। 140 দর্শক, কাকার নিয়ত
120 এবং 20 ভেঙে বলতেছে, 120 ভেঙে বলতেছে এই গরুর দাম। আজকে দেশি গরু কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এই হালুয়াঘাট বাজারে নিয়ে আসছে। বিশেষ করে মাঝারি টাইপের গরু অনেক বেশি উঠছে। আমরা মাঝারি টাইপের গরুগুলো দেখানোর চেষ্টা করব ম্যাক্সিমাম, তারা আমাদের সাথেই কিন্তু থাকে। দর্শক আসলে আমি ভিতরে যেতে চাচ্ছি না, প্রচুর গরম কিন্তু দাদা আজকে। হ্যাঁ প্রচুর গরম। এই যে দেখেন দাদা কিন্তু ঘেমে গেছে। এই যে পালা গরু দাদা, পালা গরু, পালের গরু নিয়ে আসছে, দেশি গরু, একদম দেশি গরু। কয় দাঁত হয়েছে? এখন দাঁতে নাই, এখনো দাঁতে নাই। দর্শক এই দেখেন বেশ চমৎকার একটা গরু নিয়ে আসছে। কত দাম চাইতেছেন? 120। পরে আজকে বাজারের দাম কেমন উঠছে? 90 পর্যন্ত দাম উঠছে। 120 হইতেছে দাদার চাওয়া দাম এই চমৎকার দেশি গরুটা। আমরা এই পাশ থেকেও একটু দেখানোর চেষ্টা করবো, একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করবো। ভিতরে না গেলে আসলে নয়, প্রচুর গরু কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হালুয়াঘাট বাজারে কিন্তু নিয়ে আসছে। এই পাশেও আরেকটা গরু নিয়ে আসছে, বেশ অনেক সুন্দর একটা গরু, দেশীয় গরু নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? একটাই আনছেন? একটাই নিয়ে আসছেন। আপনার হাতের এটা হাতের গরু নিয়ে আসছে। কয় দাঁত হয়েছে ভাইয়া? 6 দাঁতের দেশীয় একটা ষাঁড়। গছটা কি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গছ কিন্তু পেয়েছে। কত দাম চাইতেছেন? 130। পরে কাস্টমারের দাম কেমন বলছে আজকে? 110 থেকে 5 পর্যন্ত দাম উঠছে। দর্শক এই দেখেন বেশ অনেক বড় সাইজের একটা দেশীয় গরু। গরুর বাজারটা কি ভাই একটু মন্দা নাকি? একটু মন্দা মনে হচ্ছে, সবাই বলতেছে। আমি তারপরেও একটু দেখানোর চেষ্টা করি। যে পাশের গরুটা কিন্তু বেশ কালার, অনেক সুন্দর একটা কালার। ভাই আনছেন নাকি? কাকা আনছেন? কাকা নিয়ে আসছে দর্শক। হাতের আপনার কাকা? পালা গরু। দর্শক কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁতের ষাঁড় গরু নিয়ে আসছে। কত দাম চাইতেছেন? 120। পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে? লাখ ভেঙে বলতেছে, মানে 100 আবার 100 ভেঙেও বলতেছে। আমি এই ষাঁড়টা দেখাই, বেশ চমৎকার একটা ষাঁড় কিন্তু নিয়ে আসছে হালুয়াঘাট বাজারে। দর্শক বিশেষ করে দেশীয় গরুগুলো যে আছে এগুলো কিন্তু কালারে একটু দাম কিন্তু বেড়ে যায় সব সময়, আমরা দেখতে পারতেছি। এই যে আমার সামনে যে গরুটা দেখতেছেন বেশ চমৎকার একটা কালার দেশি গরু নিয়ে আসছে ভাইজানের সাথে একটু কথা বলবো, কেমন দাম চাচ্ছে এবং আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইজানের হাতের গরু তো এটা পালা গরু। দর্শক আসছে বেশ চমৎকার একটা গরু কিন্তু আমরা দেখতে পারতেছি হালুয়াঘাট বাজার নিয়ে আসছি। মানে দাঁত কয়টা উঠছে ভাইয়া? 4 দাঁতের গরু। কত দাম চাইতেছেন ভাই? 130 দাম হইতেছে চাওয়া। দর্শক হালুয়াঘাট বাজারে আজকে পরে দাম কেমন উঠছে? 100 পর্যন্ত 100 পর্যন্ত দাম উঠছে। বেশ চমৎকার একটা ষাঁড় গরু দেখেন একদম নিয়ে আসছে। আমরা ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করবো। ভিতরে আসলে প্রচুর গরু কিন্তু নিয়ে আসছে, ভিতরে যাওয়াটাও মুশকিল গরুর হাটে। আমরা তারপরেও একটু দেখার চেষ্টা করবো আপনাদের। দর্শক আমি বাজারে বিশেষ করে ভিতর থেকে একটু দেখাই। ভিতরে আসলে গরুর হাটে আসা জানা প্রচুর উড়াউড়ি পারাপারি করে। যে পাশে বাজারে ভিতরে প্রবেশ করতেই কিন্তু বেশ একটা চমৎকার দেশীয় একটা ষাঁড় কিন্তু এই যে নিয়ে আসছে। আমি একটু শুভ ভাইজানের কাছ থেকে যে কেমন দাম চাচ্ছে এবং আজকের বাজারের পরিস্থিতিটা কি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার হাতের এটা ভাই? হাতের পালা গরু দর্শক নিয়ে আসছে হালুয়াঘাট বাজারে। বাসা কোথায় ভাই? জাদুকুরা। দর্শক হালুয়াঘাট সদরেই অর্থাৎ ভাইজানের বাসা। দেখেন বেশ চমৎকার একটা গরু কিন্তু নিয়ে আসছে। কয় দাঁত হয়েছে ভাইয়া? 2 দাঁতের গরু। দাম কেমন চাইতেছেন ভাই? 130। পরে কাস্টমার আজকে দাম কেমন বলছে? 105 পর্যন্ত দর্শক দাম হচ্ছে। আমি একটু দূর থেকে গরুটা দেখাই। বেশ চমৎকার একটা দেশীয় ষাঁড় কিন্তু নিয়ে আসছে হালুয়াঘাট বাজারে। আজকে টাইপের ষাঁড় কিন্তু প্রচুর আমরা দেখতে পারতেছি এই বাজারে আমদানি হয়েছে। বেশ যেহেতু ঈদের আগে এই বাজারটা শেষ, যার ফলে মোটামুটি বেশ অনেকটাই জমে উঠেছে এই হালুয়াঘাট যে গরুর হাটটা আছে সেই হাট। যে পাশে আরেকটা বেশ চমৎকার গরু। আজকে গরুর কালারগুলো কি বেশ চমৎকার কালারের গরু কিন্তু আজকে বেশি দেখতে পারতেছি হালুয়াঘাট বাজারে। যে পাশেও কিন্তু আরেকটা নিয়ে আসছে, একটু দেখাই ভাইজানের কাছ থেকে। যে বেশ অনেক সুন্দর একটা মাঝারি টাইপের গরু। আজকে মাঝারি টাইপের গরু কিন্তু বেশি দেখা যাইতেছে। হ্যাঁ ভাই, আপনার পালের এটা? না, কিনা গরু।
কেমন দাম চাইতেছেন? 90 90 100 চাওয়া দাম। কাস্টমারে আজকে কেমন দাম বলছে? কাস্টমারের দাম করতেছে মনে করেন যে 70 80। 70 80। কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁতের গরু 70 80 পর্যন্ত দাম উঠতেছে আজকে হালুয়াঘাট বাজারে। ভাই বাজারটা কি একটু মন্দা মন্দা নাকি? বাজার কিছু মন্দা, মানে আজকে ঈদের আগে কিন্তু হালুয়াঘাট এটাই শেষ বাজার। দর্শক এপাশে বেশ অনেক গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে নিয়ে আসছে। ভাইজান হইতেছে ব্যাপারী। আমি সাজেস্ট করব এই ভাইজানের কাছ থেকে একটু দরদাম দেখাই, কারণ এই ভাই মানে খুবই পরিচিত এবং বিশ্বস্ত লোক আমি মনে করি। এই যে ভাইজানে আসছে, একটু ভাই কথা বলতেছে, একটু দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ত করছি কোনো ব্যাপারীর কাছ থেকে গরু দেখাবো না, কিন্তু তারপরেও আপনারটা দেখাইতেছি। আমি দর্শকদেরকে বলছি যেহেতু ভাই পরিচিত এবং খুবই বিশ্বস্ত একজন লোক, সে কারণেই কিন্তু আজকে ভাইজানের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। নাইতে ম্যাক্সিমাম গরুই কিন্তু আমি একদম গৃহস্থের কাছ থেকে আজকে দেখানোর চেষ্টা করেছি। আজকে কত গরু আনছেন ভাই? 60টা গরু আনছি। 60টা গরু নিয়ে আসছেন দর্শক। 60টা গরু নিয়ে আসছে, মাঝারি টাইপের গরুগুলো। এই যে দেখেন, কোনটা কেমন দামে চাইতেছেন ভাই? এটা দাম চাইতেছি 65 65, এটা 75 এটা 75, এটাও 75 এইটাও 75, এইটাও 75, এইটা হইতেছে 65। যারা বিশেষ করে লটে গরু নিতে চান, খামার উপযোগী গরুগুলো, যারা অল্প বয়সের গরু নিয়ে খামারে পালতে চান, ভাইজানের কাছ থেকে কিন্তু এই সাইজের গরুগুলো কিন্তু নিতে পারবেন। আর ভাইজানের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই সাইজের গরুগুলো কিন্তু থাকে। আমি ভাইজানের মোবাইল নাম্বার একটু আপনাদের দিয়ে দিব, যাতে যোগাযোগ করে ভাইজানের কাছ থেকে নিতে পারবেন। আর আরেক ভাইজানের একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিই ভাই, একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 019 60 82 72 75। ভাইজানের নামটাও বলে দেন। মোহাম্মদ রুহুল আমিন ভাই। ভাইজানের এটা পার্সোনাল মোবাইল নাম্বার। ভাইজানের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা খামার উপযোগী যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। আপনাদের ভিতর থেকে একটু আংশিক দাম দেখানোর চেষ্টা করেছি, কারণ এখানে প্রচুর রোদ থাকার কারণে ওই পাশেও কিন্তু প্রচুর গরু নিয়ে বসছে। আমি ওইখান থেকে বেশ বড় সাইজের কিছু গরু আছে, সেগুলোর দরদাম দেখানোর চেষ্টা করব। আসেন সেখানে চলে যাই, আর সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে মূলত এটা হইতেছে একদম মূলত যেই গরু ছাগলের গরুর মাঠটা, এটা হইতেছে মেন। আজকের জন্য যেহেতু ঈদের আগে শেষ বাজার, এই পাশেও কিন্তু বসছে অনেক। আমি একটু দেখাই এপাশে কি কি গরু নিয়ে বসছে এবং এপাশে বেশ বেচা কেনাটা কেমন চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারতেছি, মানে বড় সাইজের দেশীয় গরুগুলো কিন্তু বেশ অনেক এখানে নিয়ে আসছে। আমি একটু দেখাই, দেখেন রোদের জন্য কিন্তু বেশ এদিকেও প্রচুর গরু কিন্তু ব্যাপারীরা এবং গৃহস্থরা বেঁধে বেঁধে রাখছে। বেশ চমৎকার একটা দেশ আমরা দেখতে পারতেছি। ভাইজানের নিয়ে বসছে, একটু ভাইজানের সাথে কথা বলে দেখি। জি ভাই, কেমন আছেন ভাইয়া? ভালো। আপনার হাতের এটা? জি আলহামদুলিল্লাহ। আপনার হাতের এটা? হ্যাঁ ভাই, আমি ব্যবসা করি। ব্যবসায়িক? ব্যবসায়িক। দর্শক বেশ চমৎকার একটা দেশীয় গরু কিন্তু নিয়ে আসে। কয় দাঁত হয়েছে ভাইয়া? 4 দাঁতের গরু। কেমন দাম চাইতেছেন আজকে? 135। 135। আজকে পরে দাম কেমন উঠছে ভাই? 114 পর্যন্ত দাম উঠছে। বেশ চমৎকার একটা দেশীয় গরু। আজকে যেহেতু বাজারটা ওই অর্থে জমে ওঠে নাই, এখনো বেলা আছে, বেলা করার সাথে সাথে কিন্তু কেনা বেচাও শুরু হবে। এখন কিন্তু ব্যাপারীরা অনেকজনই কিন্তু দেখতেছে, গৃহস্থরাও দেখতেছে, দেখে দেখে দরদাম করে চয়েস করে রাখছে। আমি এপাশেও বেশ চমৎকার 2টা গরু কিন্তু দেখতে পাচ্ছি। কাকা এটি আপনার পালের না কিনা? সবাই ব্যাপারী নাকি? সবাই ব্যাপারী, কিন্তু গরুটা বেশ চমৎকার কালার, কিন্তু বিশেষ করে দেশীয় গরু কালার কিন্তু একটু দাম বেশি যায় নাকি? কেমন দাম চাইতেছেন এটা? 115। কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁতের গরু। দর্শক কাকা নিয়ে আসছে হালুয়াঘাট বাজারে। আজকে কি শেষ বাজার নাকি হালুয়াঘাট? ঈদের আগে, ঈদের শেষ বাজার আজকে, সেজন্যই কিন্তু বাজারটা বেশ জমতে শুরু করতেছে, একদম জমে যাচ্ছে কিন্তু বেলা করার সাথে সাথেই। এই দেখেন পরে দাম কেমন উঠছে আজকে এটা? 90 ভেঙে 85 পর্যন্ত দাম উঠছে। দর্শক এই দেখেন, এই গরুটা কিন্তু বিশাল বড়, মানে অনেক বড় সাইজের গরু কিন্তু নিয়ে আসছে। এই যে পাশে আমি একটু গরুর সাইজটা দেখাই, মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা গরু।
আবার উপরের গোশটা কি অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। ভালো আছেন ভাইয়া? আপনার পালের এটা বলতেছি, আপনার পালের গরু? খামারের খামারের গরু দর্শক এই যে নিয়ে আসছে। এটা কি শাহিওয়াল নাকি? শাহিওয়ালের জাত, বেশ চমৎকার একটা গরু। আর মোটামুটি এই সাইজের মধ্যে অনেক বড় সাইজের একটা গরু কিন্তু নিয়ে আসছে। কয় দাঁত হয়েছে ভাইয়া? 4 দাঁতের গরু। দাম কেমন চাইতেছেন? 200 পর্যন্ত দাম কিন্তু ভাইজানের চাওয়া দাম। আজকে দাম কেমন উঠছে পর ভাই? কত করে বলতেছে? 160-65। বাজার কি একটু মন্দা মন্দা নাকি? একটু মন্দা মন্দা দর্শক সবাই বলতেছে, যেহেতু ঈদের আগের বাজারটা ওই অর্থে ওইরকম দামটা কিন্তু আমরা দেখতে পারতেছি না যে বিশাল একটা দাম, মোটামুটি মন্দই কিন্তু যাচ্ছে। আমরা এই পাশ থেকেও একটু দেখানোর চেষ্টা করব যে দেশীয় সারগুলো কেমন দামে বেচা কিনা করতেছে, সেই তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই গরুটা কিন্তু দরদাম চলতেছে, যার ফলে আমি কিন্তু ওইভাবে দেখাইতে পারি না। এই যে বড় ভাই কিন্তু দাম বলছে। ভালো আছেন ভাইয়া? কতটুক দাম বলছিলেন আজকে? আমরা 2 ভাঙ্গে বলছি। 2 ভেঙে বলতে মানে বলছেন আপনারা? ভাই কত চাইছিলেন? 250 দর্শক ভাইজানের চাওয়া দাম। গরুটা শাহিওয়ালের একটা জাত গরু নিয়ে আসছে। ভাইজানে 2 ভেঙে বলতেছে, নেওয়ার জন্যই আর কি দামটা বলছে। আমি এপাশ থেকে পুরো গরুটারে একটু ভালোভাবে দেখাই। বেশ অনেক বড় সাইজের একটা গরু কিন্তু আমরা দেখতে পারতেছি। এই সাইডে নিয়ে বসছে। ভাইজান কিন্তু বাসায় পালছিল, শখের জিনিস নিয়ে আসছে এই বাজারে বিক্রি করার জন্য। দর্শক এই দেখেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এই সাইডে আমরা দেখতে পারতেছি নিয়ে আসছে। এখানে কিন্তু এই যে সবাই দরদাম করতেছে, দেখতেছে গরু বেছে বেছে নেবে। আমরা একটু মাঝারি টাইপের গরু দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যে পাশে দেখেন মাঝারি টাইপের একটা দেশীয় গরু কিন্তু নিয়ে আসছে। একটু কাকার কাছ থেকে দেখি। ভালো আছেন কাকা? না কাকা ভালো আছে। আপনার পালের এটা? পালে না কিনা গরু। কিনা গরু। দাঁতছে? 2 দাঁত। 2 দাঁতের গরু। কেমন দাম চাইতেছেন? 105 করে দাম কেমন হচ্ছে আজকে কাকা? 80-85 পর্যন্ত। বাজার কি কাকা মন্দা মন্দা নাকি? একটু বাজারে এখনো লাগছে না তো। বাজার এখনো লাগে নাই, একটু মন্দা মন্দা কিন্তু দেখা যাচ্ছে। বাজার কিন্তু একটু কম। 3টা আসরের নামাজের পর থেকে মোটামুটি কিন্তু বাজারটা বেশ জমতে শুরু করবে, মানে জমে উঠবে, বেচা কিনা হবে আসরের নামাজের পর থেকেই। এখন কিন্তু বিশেষ করে ব্যাপারী এবং গৃহস্থরা গরু কিন্তু দেখে রাখছে, চয়েস করতেছে, এই অবস্থায় কিন্তু চলতেছে। এই তো দেশীয় গরু কিন্তু নিয়ে আসছে, সাথে যে গরুর জন্য কিন্তু ঘাসও নিয়ে আসছে। একটু দেখি ভাইজানের সাথে কথা বলি। ভাই ভালো আছেন? এটা আপনি আনছেন? দর্শকে দেখেন একদম চমৎকার একটা দেশীয় গরু কিন্তু নিয়ে আসছে, মোটামুটি বেশ বড় সাইজের কিন্তু। কয় দাঁত হয়েছে ভাইয়া? 4 দাঁত। 4 দাঁতের গরু দর্শক নিয়ে আসছে। কত দাম চাইতেছেন ভাই? 1,90,000 টাকা। 190। পরে দাম কেমন হচ্ছে আজকে? 150 পর্যন্ত দাম হচ্ছে কাকা? 150 পর্যন্ত দাম হচ্ছে দর্শক। যে কাকাও বলতেছে আজকে মোটামুটি এই সাইডটাতে অনেক গরু কিন্তু নিয়ে আসছে, যেহেতু মাঠে প্রচুর রোদ আমরা দেখতে পাচ্ছি। রোদের কারণে কিন্তু এই সাইডটাতে সবাই কিন্তু গরু নিয়ে আসছে। যে পাশে কিন্তু আরেকটা গরু কাকা নিয়ে আসছে। কাকা ভালো আছেন? আপনার হাতের এটা? হ্যাঁ হাতের গরু দর্শক। এই দেখেন দেশীয় গরু। কয় দাঁত হয়েছে? 2 দাঁত ফালছে। কেমন দাম চাইতেছেন? দাম তো 30। 130। পরে কাস্টমারে আজকে দাম কেমন বলছে? 100। বাজার কি একটু মন্দা মন্দা নাকি? বাজার একটু মন্দা মন্দা দর্শক সবাই বলতেছে। ওই পাশে আরেকটা গরু বেশ চমৎকার একটা গরু উঠছে, আমি ওই গরুর দামটা আপনাদের সামনে তুলে ধরবো। যে পাশে দেখেন প্রচুর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হালুয়াঘাট বাজারে কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য। ওই যে পাশে ওই গরুটা কিন্তু বেশ চমৎকার একটা গরু। আমি এই গরুর দামটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। এই দেখেন যে গরুটা কিন্তু মানে আগাগোড়ি সব সমান। কাকা ভালো আছেন? শরীর ভালো আছে আপনার? কয় দাঁতের এটা? 2 দাঁত। 2 দাঁতের গরু দর্শক দেখেন নিয়ে আসছে। কত দাম চাইতেছেন? 170। পরে আজকে বাজারে দাম কেমন উঠছে? 40-45 পর্যন্ত দাম উঠছে। বাজার কি কাকা একটু মন্দা না দাম ঠিকই আছে? একটু ড্যাম একটু ড্যাম দর্শক সবাই বলতেছে। দেখেন বেশ চমৎকার সব গরু কিন্তু এই হালুয়াঘাট বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। দর্শক
এইমাত্রই আরেকটা গরু কিন্তু বেচা কিনা হচ্ছে, যে পাশে দেখেন বেশ চমৎকার একটা দেশীয় গরু কিন্তু নিয়ে আসছিল কাকা হালুয়াঘাট বাজারে বিক্রি করে দিছে। এই যে দেখেন কাকা নিয়ে আসছে। কাকা ভালো আছেন? এটা কি আপনার পালের গরু নাকি? মানে হালুয়াঘাট বাজারে দেখেন বেশ চমৎকার একটা দেশীয় গরু বিক্রি করে দিচ্ছেন নাকি? কত বিক্রি করছেন? 46, 146। এই যে এই কাকা নিচে নাকি? দর্শক এই যে এই কাকা নিচে 146,000-এ। দর্শক এই দেখেন বেশ চমৎকার একটা দেশীয় গরু। বাজারে কিন্তু গরু বেচা কিনা শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে আসরের নামাজের পর থেকেই কিন্তু বেশ জমজমাট হয়ে যাবে, কারণ যেহেতু এই হালুয়াঘাট বাজারটা আজকেই কিন্তু ঈদের শেষ বাজার, সেই জন্যই কিন্তু বেশ জমে গেছে আজকে বাজারটা, এবং বেচা কিনাও হচ্ছে মোটামুটি। আসরের নামাজের পর থেকে আশা করি বেশ আরেকটু কিন্তু জমে যাবে। দর্শক আজকে মূলত এই ছিল হালুয়াঘাট গরুর হাট থেকে দরদাম দেখানোর। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, মূলত এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।